এক ছোট্ট গ্রামে একজন দুঃখী ব্যক্তি বাস করতেন। তিনি সবসময় তার জীবন নিয়ে অসন্তুষ্ট থাকতেন। তার মনে হতো সকলেই তার চেয়ে ভালো আছে। একদিন তিনি বাজারে হাঁটছিলেন, যখন তিনি একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলেন যার কোনো পা ছিল না। দুঃখী ব্যক্তি ভাবলেন, আমার চেয়ে তো এই লোকের অবস্থা অনেক খারাপ। তিনি বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে সুখী থাকেন? বৃদ্ধ ব্যক্তি উত্তর দিলেন, আমি সবসময় আল্লাহর কৃতজ্ঞতা জানাই। আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ, এবং আমি জানি যে আল্লাহ সবসময় আমার জন্য সেরাটা করবে। দুঃখী ব্যক্তি বৃদ্ধ ব্যক্তির কথায় অনুপ্রাণিত হলেন। তিনি বুঝতে পারলেন যে তার সুখী হওয়ার জন্য তার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর শুকর করা দরকার। তিনি তখন থেকেই তার জীবনে পরিবর্তন আনতে শুরু করলেন। তিনি ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা জানাতে শুরু করলেন, যেমন সুস্থ থাকা, মাথার উপরে একটি ছাদ থাকা এবং খাবার খেতে পাওয়া। তিনি অন্যদের সাহায্য করতেও শুরু করলেন। কিছুদিন পরে দুঃখী ব্যক্তি আর দুঃখী ছিলেন না, তিনি একজন সুখী এবং সন্তুষ্ট ব্যক্তি হয়ে উঠেছিলেন। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ গুণ। যখন আমরা আমাদের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হই, তখন আমরা আমাদের জীবনে আরো বেশি সুখ এবং সন্তুষ্টি অনুভব করি। আমাদের অন্যদের সাহায্য করার চেষ্টা করা উচিত, কারণ এটি আমাদের নিজেদেরকে আরো ভালো বোধ করতে সাহায্য করে। গল্পের নৈতিকতা: কৃতজ্ঞতা সুখের চাবিকাঠি। অন্যদের সাহায্য করা আমাদেরকে নিজেদেরকে আরো ভালো বোধ করতে সাহায্য করে। আমাদের সবসময় আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকর জানানো উচিত।